আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দিদু ভাই, আমার চ্যানেল দিদু ভাইয়ের রান্নাঘর ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে খুব সুস্বাদু একটি রেসিপি বানিয়ে দেখাবো। এতে কি কি লাগে একটু খেয়াল করেন। আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরা বা ময়ূরি বলে এটারে, পানি দিয়ে দিলাম। এখন আমি পেস্ট করব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এটা কালারটা আসছে একটা কারণ কাঁচামরিচ শুকনা মরিচ দুইটা একসাথে করলে এরকম কালার আসবে। কালারটা দেখতে খুবই সুন্দর। এখন আমি ধুন্দুলগুলি খোসা ফেলে নেব। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি কলা কেটে নেব। কাঁচকলা সবাই চেনে। কলাটাকে আমি আলুর মতো ছিলে নেব, কারণ কলার খোসাটা অনেক শক্ত, কাটা যায় না। তাই আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। খুব দ্রুত খোসা পালানো হয়ে যায়। খুব কম সময়ে আলুর মতো ছেলা যায়। যদি আপনাদের হাতের কাছে সময় কম থাকে তাহলে আমার মতো এইভাবে ছিলে নেবেন, খোসাগুলি ফেলে নেবেন। খুব দ্রুত রান্না করা সহজ হবে। কলাগুলি ছোলা হয়ে গেছে। এখন আমি কলাগুলি কেটে নেব। 2 ফালি করে কেটে নেব। আমি যেভাবে ফালি করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে ফালি করে নেবেন। আমার কলা কাটা হয়ে গেছে। এখন আমি দুন্দুল কেটে নেব। আমি মাছের সাথে মিল করে দুন্দুলগুলি কাটছি। আজকের রেসিপি হচ্ছে আমার পুঁটি মাছ, কাঁচা কলা, দুন্দুল। তাই পুঁটি মাছের শেপ দিয়ে আমি দুন্দুলগুলি কেটে নিচ্ছি। প্রতিটা মাছের সাথে তরকারিটা মিল করে কাটলে মাছটা সুন্দর দেখা যায়, তরকারিটাও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি মাছগুলি ভেজে নেব। আমি কিছু তেল দিয়ে নিলাম। আমি তেলের বোতল একটু ফোঁটা করে নিচ্ছি, যেহেতু বারবার খুললে হাতে পড়ে আর ঝোপগুলি ছাপা অনেক টাইট হয়ে যায়, খোলা যায় না। এই জন্য সহজভাবে আমি তেলের বোতল ফোঁটা করে নিই। চাকুর সাহায্যে একটু গরম করে ফোঁটা করে নিই। আমার মাছগুলি খুবই সুন্দর। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কলাগুলি, খোসা ফেলানো কলাগুলি আমি সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে না নিলে কলাতে যে কষ থাকে, তরকারি কষ লাগবে, মজা লাগবে না। তাই হালকা একটু সিদ্ধ করে নিতে হয়, এটা সবাই জানেন।
বেশিক্ষণ সিদ্ধ করলে কলাগুলি গলে যাবে। সামান্য একটু বলক আসলে পানি ছেঁকে নিতে হবে। তাই আমি পানি ছেঁকে নিলাম। তারপর আমি একটু ধুয়ে নেব। কলাতে কলাতে যে কষগুলি আছে সেগুলি ধুয়ে ছাড়িয়ে নেব। এখন আমি প্যানে কিছু তেল দিয়ে দিলাম। প্রথমে আমি একটু জিরা দিয়ে দিলাম। তারপর 4-5 পিস রসুন দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার কারণ একটাই, আস্ত রসুনটা আস্তে আস্তে সিদ্ধ হয়, তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা আমি কিসের জন্য দেই? কাঁচামরিচটা রসুন, পেঁয়াজ, জিরা ওগুলি আস্ত রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নিলে সুন্দর একটা স্মেল হয়, খাবারটাও টেস্টি হয়। আমার মতো এভাবে রান্না করে টেস্ট করে দেখতে পারেন। আমি অপেক্ষা করব বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত। সবসময় দেশি পেঁয়াজ ব্যবহার করবেন, দেশি পেঁয়াজ কালার নষ্ট হয় না। এখন আমি পেস্টটা দিয়ে দিলাম, ব্লেন্ডার করা। কী কী উপকরণ দিয়েছি আপনারা ভিডিওতে দেখে নেবেন। এটা আমি কিছুক্ষণ কষে নেব। আমার কষানো হয়ে গেছে প্রায়। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর একটু ধনিয়া গুঁড়া। ধনিয়াটা আমি নিজে ব্লেন্ডার করে ভেঙে নিই, তাই ধনিয়ার গুঁড়াটা অনেক মজা হয়। সামান্য একটু হলুদ দিলাম। তরকারিতে সবসময় হলুদ একটু কম দিলে গ্যাস হয় না। গ্যাস হইলে মানুষের হার্টের সমস্যা হয়। তারপরে গ্যাস্ট্রিকের মানুষ অ্যাভেলেবেল আছে, তাই গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য আমি এই কাজটা করি। কাঁচা শুকনা মরিচ ব্লেন্ডার করে নিই, আর হলুদটা তরকারিতে কম দিই। হলুদ বেশি হলে তরকারিটা খাইতে খুবই খারাপ লাগে। অনেকেই খাইতে চায় না, গ্যাস্ট্রিক যাদের তাদের বমি বমি ভাব লাগে, তাই আমি তরকারির মধ্যে হলুদ কম দিই। কিছু তরকারি আছে বেশি লাগে, আবার কিছু তরকারি কমিটা পরিমাণ মতো দিতেই হয়। তো এটা যেহেতু সবজি তরকারি, তাই আমি হলুদ একটু কমিয়ে দিলাম। কারণ আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে ধুন্দুল। দেখেন সুন্দর করে তেল বেরিয়ে আসছে। ধুন্দুলটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা কলাগুলি দিয়ে দেব। কলা ধুন্দুল একসাথে কষালে কলাটা নরম, একদম নরম গলে যাবে, তাই কলাটা আমি পরে দিচ্ছি। ধুন্দুলটা আগে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু কলাটা সিদ্ধ করা আছে তাই পরে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দিব। আমার কষানো আর একটু কষিয়ে নিলাম। কলা আর ধুন্দুল সামান্য একটু কষিয়ে নিচ্ছি, কারণ ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেছে, কলাটাও সিদ্ধ হয়েছে, তাই এখন আমি মাছগুলি ব্যাস হয়ে গেল। কাঁচকলা, ধুন্দুল, পুঁটি মাছের ঝোল। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট দিয়ে রাখেন।